নমস্কার। আজকে শোনাবো ঈশপের গল্প থেকে নেওয়া একটি গল্প, সিংহ ও খরগোশ। এক বনে এক সিংহ বাস করত। সে ছিল বনের রাজা, কিন্তু সে বনের পশুদের প্রতি একটুও সদয় ছিল না। তার সামনে যে পশু এসে পড়ত তাকেই সে মেরে তার মাংস খেয়ে ফেলত। বনের সমস্ত পশুরা তার এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। একদিন বনের সব পশুরা মিলে সিংহের কাছে গেল আর বলল, প্রতিদিন একজন করে পশু আসবে তার কাছে এবং তাকে মেরে তার মাংস খেয়েই যেন পশুরাজ সেদিনের মতো তার ক্ষুধা মেটায়, অন্য কাউকে যেন আর হত্যা না করে। সিংহ দেখল তার বয়সও হয়েছে, শিকার করে বেশ কষ্টও হয়, সেখানে শিকার যদি সামনে এসে হাজির হয় তাহলে তো বেশ ভালোই হয়। তাই সিংহ তাদের কথায় রাজি হয়ে গেল। এইভাবে প্রতিদিন এক এক করে পশু সিংহের কাছে যেতে লাগলো, আর সিংহ তার মাংস খেয়েই খিদে মেটাতে লাগলো। এইভাবে দিনের পর দিন যায়। একদিন এক খরগোশের পালা আসে। কি আর করা যাবে, খরগোশটি আস্তে আস্তে হেঁটে চলল সিংহের কাছে। যাওয়ার পথে সে দেখতে পেল একটি কুয়ো। তখন খরগোশটি সেই কুয়োর চারপাশে একবার ঘুরে দেখলো, আর দেখলো কুয়োটাতে খানিকটা জল আছে। তখন তার মাথায় একটি বুদ্ধি খেলে গেল। সে আরো কিছুক্ষণ অপেক্ষা করে সিংহের কাছে গিয়ে হাজির হলো। সিংহ বলল, তোর আসতে এত দেরি হলো কেন? তখন খরগোশটি মুখ কাঁচুমাচু করে বলল, আমি তো সময় মতোই আসছিলাম মহারাজ, কিন্তু আসার পথে আরেকটি সিংহ আমাকে ধরেছিল। সে বলল, তোকে আর পশুরাজের কাছে আজকে যেতে হবে না, তোকে আজকে আমিই মেরে খাবো। কিন্তু আমি কোনো গতিকে তার থেকে পালিয়ে বেঁচেছি এবং আপনার কাছে এসে হাজির হয়েছি। এই কথা শুনে সিংহ তো খুব রেগে গেল। সে বলল, আরও একটি সিংহ কি করে এলো এই জঙ্গলে? তখন তুই কি আমাকে দেখাতে পারবি সে কোথায় আছে? বলল, হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই দেখাতে পারবো, ওই যে কুয়োর ভেতরেতে ঢুকে বসে আছে সিংহটা। তখন বলল, ঠিক আছে, আমাকে ওই কুয়োর কাছে নিয়ে চল। তখন তারা গিয়ে হাজির হলো কুয়োর কাছে। সিংহ কুয়োর মধ্যে উঁকি মেরে দেখল। সিংহ তো তার নিজের প্রতিবিম্বই দেখতে পেল, কিন্তু সিংহের মাথায় সেই বুদ্ধি এলো না। সে ভাবল কুয়োর ভেতরেতে আরও একজন সিংহ নিশ্চয়ই বসে আছে। তাই কুয়োর বাইরে থেকে পশুরাজ সিংহ প্রচণ্ড গর্জন করতে লাগলো। সেই গর্জনের আস্ফালন কুয়োর ভেতরে থাকা সিংহটিও করতে লাগলো, যেহেতু সে তার প্রতিবিম্ব। এই অবস্থায় তখন সিংহটি লাফ দিল কুয়োর জলে, কিন্তু সেই সিংহ আর কোনো মতেই কুয়ো থেকে উঠতে পারল না। সিংহের মৃত্যু হলো ওই কুয়োয় পড়ে। এতে এই অত্যাচারী সিংহের মৃত্যু হওয়ায় সমস্ত পশুদের মধ্যে এক চরম আনন্দের দিন শুরু হলো। শেষ হলো আজকের গল্প। নমস্কার।